Hi everyone, welcome back to our channel. Today we are doing something I'd never experienced before, exploring a pumpkin patch. Hello everyone, good morning. So আমরা হচ্ছে একদম ফুল রেডি দুইজন মিলে and আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা এখন একটু ওয়ালমার্ট যাচ্ছি মাটি কিনতে, তারপর ফুলের টব কিনবো, তারপর হচ্ছে একটু পাম্পকিন প্যাচ দেখতে যাব। ওকে, সো এখানে পাম্পকিন প্যাচ কিন্তু অনেক বেশি সবাইকে দেখাও তোমার মিষ্টি কুমড়া গাছ। হ্যাঁ, মিষ্টি কুমড়া গাছ নিয়ে তো আলাদা একটা ব্লগ আসবে। দেখো না, বাট স্টিল দেখা যায় যে ঘুরতে যেতে কারণ ভালো লাগে আর এমন কালারফুল একটা সো চলো আমরা যাই। সো আমাদের এখানে কিন্তু অলরেডি লাইক সামার শেষ, এখন অটাম চলে আসছে। একটা সুন্দর মিষ্টি সকালে উইকেন্ডে আমরা সাজুগুজু করে বের হয়ে যাই দুইজন মিলেই, একদম লাল টকটকে টমেটো সাজে। এখানে আসলে সবাইকে দেখি এই সিজনটাতে সবাই লাল পড়তে। আমি বিশাল দিশাপর নাহিন ভাইয়া মিলে গিয়েছিলাম পাম্পকিন প্যাচটাতে। তার আগে আমাদের একটু প্ল্যান ছিল ওয়ালমার্টে যাওয়ার। আমরা অলমোস্ট ওয়ালমার্টে চলে আসছি। সো এখানে আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে মাটি টাটি কিনবো, যেটা বিশাল বলতেছিল। সো এখানে আসার পরে দেখা গেছে যে আমরা ট্রাই করি বিভিন্ন বীজ, দেন হচ্ছে অ্যাভোকাডোর বীজ, যেমন তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ, দেন আরও কিছু গাছ টাছ আছে, মরিচের বীজ, এগুলো দিয়ে হচ্ছে নিজেরা গাছের ট্রি প্ল্যান্টেশনের ট্রাই করি। তো এখানে মাটিটা আবার হচ্ছে সেখান থেকে নিলে হবে না, এখানে গিয়ে আবার কিনে নিয়ে আসতে হবে। সো আমরা কীভাবে মাটি কিনি বা ডিটেলসগুলো আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে ট্রি প্ল্যান্টেশন নিয়ে মানুষ আসলে অনেক বেশি শৌখিন, অনেক বেশি সিরিয়াস। আর বাংলাদেশে দেখা যায় যে আমাদের বাসা বাড়িতেও আমরা করে থাকি। আমাদের বাসায় যেমন দুই বারান্দা ভর্তি গাছ, আমার শাশুড়ি আমার আম্মার দুজনেই। তো সেই জিনিসগুলো এতদিন দেখে আসছি, বাট নিজে করি নাই। তো এখানে এসে যখন করতেছি তখন দেখা যাচ্ছে আমি আর বিশাল ওই জিনিসগুলো মাথায় বারবার ক্লিক করতেছে। সো যেটা আমরা কিনবো, এখানে মাটির সাথে ওরা সার মিশায় রাখে। সো সেই মাটিটা কিনবো, একটা টব কিনবো, অ্যান্ড দেখি আদার্স কী আছে। যেহেতু আমাদের বারান্দাটাও বড়, অ্যান্ড ওখানে গার্ডেনিং করলে আসলে বেশ অ্যামাউন্ট অফ গাছ লাগানো পসিবল। সো এই বছরের শেষে এসে আমরা শুরু করতেছি অ্যাভোকাডো গাছ এবং মিষ্টি কুমড়া গাছ দিয়ে। আমাদের কিন্তু বিচি থেকে বেশ কিছু বের হয়েছে, হচ্ছে শিকড় বের হয়েছে, প্লাস চারা বের হয়েছে। তো ওইটা থেকে আমরা অনেক হোপফুল মিষ্টি কুমড়া খেতে পারি আর না পারি, মিষ্টি কুমড়া গাছ অবশ্যই হবে। মাটিও কি এখানেই পাবো? ওয়ালমার্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আমাদের কিছু না কিছু কিনাই লাগবে। ঘুরতে ঘুরতে এক বালতি জিনিস আমাদের হয়েই যায়। মাটি কিনতে গিয়ে আমরা যারও কত কিছু কিনে ফেলছি তার কোনো ইয়ত্তা নাই। সো মাটির সেকশনটা বা গার্ডেনিং সেকশনটা সামনে দিয়ে গিয়ে ওই পাশে একটা আলাদাই জোন। সো ওখানে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর আমি এগুলো ঠেলতে পারি না, জাস্ট ফ্যাশনের জন্য নিয়ে এই দেখেন রাস্তার মধ্যে চলে যাচ্ছি। অ্যান্ড বিশাল পিছন থেকে সমানে বলতেছে তুমি তো রাস্তায় চলে যাচ্ছ, উপরে ওঠো। সো আমরা পৌঁছাতে চলে যাই মাটির কাছে। মাটি এখানে দুই রকমের, একটা হচ্ছে ডাইরেক্ট সয়েল, যেটার মধ্যে আপনি পরবর্তীতে সার মিশাতে হবে, আর আরেকটা হচ্ছে পটিং মিক্সড, অর্থাৎ ঘরের পটের জন্য ওরাই সার মিশাই দিবে, আমরা জাস্ট নিয়ে এসে এখানে গাছ লাগাবো। সো এখানে গিয়ে আমার একদম চক্ষু ছানা পড়া, কারণ এত গাছ, এত সুন্দর সুন্দর নার্সারি, অনেকদিন নার্সারি চোখে দেখা হয় না। অ্যান্ড এখানে এসে মনটাই একদম বাচ্চাদের মতো খুশি হয়ে গেছে। অ্যান্ড আরও অনেক বেশি প্ল্যান করে ফেলছি, ভেরি সুন অনেক টাকা পয়সা খরচ করে গাছপালা কিনে ফেলবো, নো ডাউট। সো এখানে আসলে অনেক বেশি দাম, এটা মানতেই হয়। আমরা আমাদের মিষ্টি কুমড়া গাছের জন্য এরকম একটা মাঝারি সাইজের পট নিয়ে নিছি। অ্যান্ড আর যেহেতু অ্যাভোকাডো গাছটা এখনও ছোটো, তো এটার জন্য ছোটো পটসই নিছি। মাই গড, এখানে গার্ডেনিংয়ে অনেক বেশি কস্ট যা দেখতে পাচ্ছি। বাংলাদেশ থেকে তো মাটি উঠে নিয়ে চলে আসতাম, এখানে অনেক বেশি কস্ট। So here we are, look at all these pumpkins. It's like a sea of orange. I didn't realize there were so many different shapes and colors of pumpkins, and some are so teeny and adorable, while others are huge and perfect for cravings. So I cannot eat them, and I'm already thinking about pumpkin recipes and maybe even some decorating ideas. But যেহেতু আমি এগুলো নিয়ে আমার ঘর বাড়ি সাজাবো না, সো যত আইডিয়াই মাথায় আসুক, it doesn't matter. And I have heard it's an art to picking the perfect pumpkin. You want it to be like firm and strong stem. So Bishal was filming me, and we are enjoying our time here, as it was the very first time we came here, and we are actually enjoying our time in. এখানে এত রকম সুন্দর ছোট বড় পাম্পকিন ছিল। মিষ্টি কুমড়া আসলে আমি সারা জীবন একরকম দেখে আসছি, বাট ফর দ্য ফার্স্ট টাইম এখানে একটা অন্যরকম ভাইব
সবাই এভাবে জিনিসটাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড টুডে হ্যাজ বিন সো মাচ ফান অ্যান্ড আই এম সো গ্ল্যাড দ্যাট আই গট টু শেয়ার মাই ফার্স্ট pumpkin patch experience with you all. I'll be taking these pumpkins home. I was just kidding, I'm not taking this, and I just can't wait to like see how people decorate them on this like their Halloween, what they বিশাল। আমরা কোথায় আসছি একটু বলো। আমরা আরাফা ইউএমসি পাম্পকিন প্যাচে আসছি। এটা কমপ্লিটলি ফ্রি। আমরা এখানে আসলে এই যে পাম্পকিন, ওরা এখানে পাম্পকিনের একটা ফেয়ার টাইপের করতেছে হ্যালোইন হিসাবে, হ্যালোইনের জন্য আসলে, ওই হ্যালোইন সামনের জন্য সবাই আসতেছে এখানে ভিজিট করতে। খুব সুন্দর করে সাজাইছে, দেখো এখানে স্কেয়ার ক্রো বানাইছে, পাম্পকিন দিয়ে সাজাইছে, খুব সুন্দর ফটোজেনিক একটা স্পেস। সো ওভারঅল খুব ভালো আর কি। And yes, if you made any pumpkin like design with pumpkin, you can just drop the pictures or links down to our video section. We would love to see how you make your pumpkins glow in this season. কোথায় আসছো তুমি? আমরা আসছি হচ্ছে পাম্পকিন প্যাচে, অ্যান্ড এটা হচ্ছে আমি জানি না এদের কাছে পাম্পকিনটা হ্যালোউইনের জন্য অনেক বেশি স্পেশাল। সো আমরা হচ্ছে পাম্পকিনের অনেক ডেকোরেশন বা এই ছবি টবি দেখি। সো এটা আমরা এই পাশে আসার পথে যে একটা আমাদের রোড পড়ে, সো এই রোডের এখানে অনেক পাম্পকিন। অ্যান্ড বেশ কয়েকদিন থেকে আমি আর বিশাল হচ্ছে এখান থেকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে এখানে আসবো। সো চলে আসলাম। এটা টোটালি ফ্রি। বিশাল, এই জায়গার লোকেশনটা কোথায়? এটা এই কয়েট রোডের একটা ওয়ালমার্ট আছে, নর্থ কয়েট রোড আর আরাফা রোডের ইন্টারসেকশনে, এখানে আর কি। কয়েট রোডে যে ওয়ালমার্টটা আছে তার ওখানে যাওয়ার সময় আপনারা রাস্তায় দেখবেন। তো অনেক বেশি সুন্দর। আমি জায়গাটা আরও একটু ঘুরায় দেখাবো, এবং বড় একটা স্পেস নিয়ে অনেকে দেখলাম পাম্পকিন কিনে নিয়ে যাচ্ছে, অবভিয়াসলি ফর ডেকোরেশন। সো আসুন। খুব শান্তি লাগতেছে, একটা সিট ফাঁকা আছে। শান্তি চুক্তি হলো নাকি হ্যান্ডশেকের মধ্য দিয়ে? শান্তি চুক্তি বাস্তবায়ন। হ্যালো সবাই, দেখতে পাচ্ছি না। না, আমি চোখে তাকাতে পারতেছি না। চাপই তো দাও। 15 সেকেন্ড। এখানে ভালো, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এখানে কি টাকা দিয়ে কুমড়া কিনতে হয় নাকি হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। ফ্রিতে পাওয়া গেলে আমরা একটা দিকে তুলে নিয়ে যেতাম, কিন্তু এখন জিজ্ঞেস করতেও লজ্জা পাচ্ছি যে যদি বলে যে হ্যাঁ টাকা দিয়ে কিনতে হবে, তারপরে যদি বলি যে আচ্ছা ঠিক আছে নেবো না, এই জন্য আর কি। বাট জায়গাটা সুন্দর, মানে ঘুরে ফিরে দেখার জন্য, হ্যালোউইনের ডেকোরেশনের জন্য আসলে অনেক সুন্দর, এবং অনেক সাইজের কুমড়া আছে। তো যার যেরকম দরকার, বাচ্চারা আসছে, বাচ্চারা বাচ্চাদের সাইজে ছোটো ছোটো কুমড়া নিচ্ছে। হ্যাঁ, অনেক মজা লাগতেছে আসলে। Mom, is this for you?
সো আফটার আ লং হেডিক ডে অ্যান্ড টায়ারিং ডে আমরা আসলে একটা না দুইটা পার্ক ঘুরি এবং পাশাপাশি দুইটা পার্ক, এবং এখানে আসলে পশু পাখির একদম অভয়ারণ্য। অনেক টাইপের হাঁস একই সাথে সবাই সাঁতার কাটতেছে, অ্যান্ড এই যে এখানে তারা নিজেদের মধ্যে নিজের একটা জোন ক্রিয়েট করে রাখছে, এবং এই হাঁসগুলো কিন্তু আসলে অনেক উঁচুতে উঠতে পারে। সো এটা একটা পার্ক, এবং প্রিভিয়াসলি একটা পার্কে গিয়েছিলাম। এখানে কিন্তু আশেপাশে অনেক পার্ক আছে, এগুলা ম্যানমেড পার্ক। অ্যান্ড দেখা যায় এখানে বৃষ্টি সিজনে বা একটু রেনি সিজনে ঝর্ণার মতো থাকে, যেটা এখন এই সিজনে নাই। সো আজকের ভিডিও এখানেই শেষ। যারা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে ভালোবাসা দেন, আমাদের কমেন্ট করেন, তাদের সকলের জন্য শুভকামনা, এবং আমাদের সবাই সাথেই থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন, এবং আপনাদের যদি এমন ইউনিক কোনো ভিডিও বা মোমেন্টস থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ।